এভরিবডি সাবধান, বিশ্রাম, রিল্যাক্স। আজকে একটা জিনিস সবাইকে জানাতে চাই বা বলতেও চাই। এবছরে দুর্গাপূজার ডিউটি হয়েছে, তো তো দুর্গাপূজার ডিউটিতে অনেক স্টুডেন্ট ডিউটি করেছে। প্রায় নিয়ার অ্যাবাউট না হলেও প্রায় 300 থেকে 350 জন আমাদের প্রায় ডিউটি করেছে, তাই তো? 3 থেকে 350 জন ডিউটি করেছে। আমি এটা বলছি না যে ডিউটি খারাপ করেছে, ডিউটি সবাই বেটার করেছে, কিন্তু এক একটা লিডারশিপ করেছে কিছু কিছু ছেলে। আমি তাদেরকে কোনো দায়িত্ব দিইনি, কিন্তু লিডারশিপ করেছে তারা নিজেদের মন থেকে করেছে। কি বললাম বোঝা গেছে? তারা দুর্গাপূজার ডিউটি করেছে পার্সোনাল ভাবে, অনেক পরিমাণে অনেক দিক থেকে আমাকে হেল্প করেছে। অনেক ছেলে মেয়েদেরকে তারা ডিউটিতে সাইটে গেছিল, যে যার স্পটে পড়েছে সেই সমস্ত স্পটগুলোতে ছেলে মেয়েদেরকে নিয়ে বা সেই সমস্ত স্টুডেন্টদেরকে নিয়ে খুব ভালো ডিউটি করিয়েছে। এগুলো লিডারশিপ বলে। তো সেই লিডারশিপ হিসাবে আমি কজনকে অলরেডি আগে থেকে পছন্দ করেছিলাম, কিন্তু নিউজটা ছড়াইনি, নিউজটা বলিও নি কাউকে যে আমার এতগুলো ছেলে মেয়ে ভালো ডিউটি করেছে। ডিউটি সবাই করে, কিন্তু কিছু কিছু ছেলে মেয়ে আমার খুব মানে কি বলবো, একটা জিনিস খুব লক্ষ্য করে গেলাম যে তারা লিডারশিপটা কিভাবে করেছে। যেমন ধরো কথাই বলছি, বীরেশ স্যার হোক, এই বীরেশ বলছি সরি, আমাদের স্বাধীন হোক, সৈকত হোক, বিক্রম, এরা তো সিনিয়র, এদের তো দায়িত্বই ছিল ওইটা করা, কিন্তু এটার পর্যায়টা আলাদা, কিন্তু তোদের মধ্যে থেকে আমার খুব ভালো লেগেছে একটা জিনিস, যে না খুব ভালোভাবে ডিউটি করে গেছে। তার সাথে আমার মান সম্মানও অনেকজন বাঁচিয়েছে, অনেক কজন বাঁচিয়েছে। যে জায়গাটা হওয়ার ছিল না, আজকে সেই জায়গাটা তাদের জন্য অন্তত ফুলফিল করতে পেরেছে। ডিউটি সবাই ভালো করেছে, এটা একবারও বলছি যে ডিউটি খারাপ হয়েছে, ডিউটি সবাই খুব ভালো করেছে। আমি এবছরে সত্যি কথা বলি, এবছরে আমি প্রতিটা জায়গা থেকে নাম পেয়েছি যে হ্যাঁ পরের বছরে যেন এই টিমটাই যেন ডিউটিতে আসে, আমি এটা পেয়েছি। কিন্তু সেই সমস্ত ছেলে মেয়েদেরকে নিয়ে এটা লিডারশিপ করাটা সেটা খুব টাফ। আমি একটা উদাহরণ দিই, সুপ্রীতির কথা বলি। একটা দিন এরকম হঠাৎ করে হয়ে গেছে, কেউ ডিউটিতে আসতে চায়নি, কিন্তু সিরিয়াসলি ওই মেয়েটা কি করেছে, ও নিজে থেকে বলেছে আমি ডিউটি যাব, তোরা যাবি যা না যাবি না, আমি দেখে নেবো বাদ বাকি। ওর দেখাতে কি অলরেডি অনেকজন ডিউটিতে এসছে, আমার মান সম্মানটা বাঁচিয়েছে। নাহলে ওই দিনে হঠাৎ করে আমি তো ছিলাম বাড়িতে, আমার বাড়ি থেকে যেতে ওই কাশি বসলে কম বেশি না হলো 1.5 ঘন্টা সময় লেগেছে, 1.5 ঘন্টা সময়। ওই 1.5 ঘন্টার মধ্যে ও নিজেকে তৈরি করিয়ে টিমটাকে পুরো রেডি করে ফের কাশি বসানোর জন্য রেডি করে নিয়েছে। এর জন্য সত্যি ওকে ভালো বলতে হয়। আরো অনেকগুলো ছেলে মেয়ে আছে, তো এরা যথেষ্ট খেলেছে, তো আমি এক একজন করে আমি বলবো। তো আমি এদের জন্য অলরেডি প্ল্যান করেছিলাম যে এদের একটা করে গিফট দেবো। এটা কি গিফট দেবো সেটা আমি চিন্তা করে পাইনি, কি দেবো না দেবো, বাট পরে একটা চিন্তা করে দেখলাম আমরা তো অলরেডি আমাদের শীতকাল চলে আসবে, শীতকালের দিকে আমি কিছু ছেলে মেয়েদের কিছু গিফট করে দেবো, যার জন্যে আমি এটা প্ল্যান করেছি। আরও কয়েকজন আছে, আস্তে আস্তে নাম জানতে পারবি। তো আমি সবার প্রথমে বলি একটা কথা, এদের মধ্যে টোটাল আমি 6 জনকে বেছেছি, আর সেই 6 জনের মধ্যে কে কে আছে না আছে এটা আশা করি তোমরা সবাই জানতে পারবে। আশা করি পরের বছরে তোমাদের মধ্যে থেকেও তোমরা ফের কেউ না কেউ লিডারশিপ এরকম খুব ভালো করবে, আশা করি তোমাদেরকেও তখন গিফট দেওয়া হবে। এটা নিয়ে দুঃখ পাওয়ার কিছু নেই যে আমি পেলাম না, না আমি প্রথমে কি বলেছি আমি পাইনি, এটার জন্যে কাউকে দোষারোপ করবো না, একটু আগেই বলেছিলাম ওই কথা, তাই না? আমি কেন পাইনি সেটা নিজেকে ফের প্রমাণ করে ফের পরের বছর ফের নিতে হবে বা পরে নিতে হবে, সেইটা আমাকে অর্জন করতে হবে, সেইটাকে ফের নিজেকে তৈরি করতে হবে।
ডিউটি সবাই খুব ভালো করেছে, এর জন্য সবাইকে আমার তরফ থেকে ধন্যবাদ। খুব ভালো ডিউটি করেছে। তো আমি সবাইকে একটা করে ট্র্যাক স্যুট দেবো বলে প্ল্যান করেছিলাম, যে ট্র্যাক স্যুটটা আমি অলরেডি পরে আছি, এটা অলরেডি তো আমি পরে নেই, এই ট্র্যাক স্যুটটাই আমি দিচ্ছি। আর এই ট্র্যাক স্যুটটাই অলরেডি বানানো হয়েছিল, তো সেই 6 জনকে দেবো বলে আমি 6টা ট্র্যাক স্যুটই নিয়ে এসেছিলাম। এটা সাইজ আছে কি, তো প্রথমেই আমি ডেকে নেবো আমাদের স্নেহন্দুকে। স্নেহন্দু খুব ভালো কাজ করে গেছে, ও নিজের প্যান্ডেলের ডিউটি সামলিয়েছে, তার সাথে সাথে অন্যান্য জায়গায় খাবার দিয়ে আসা থেকে শুরু করে ওকে যখন যে কাজটা বলা হয়েছিল স্নেহন্দু স্নেহন্দু এইটা করতে হবে, স্নেহন্দুর সঙ্গে সঙ্গে চলে এসে করে দিত। ছেলে মেয়েরা অলরেডি রাস্তাঘাটে হাঁটছে, রাস্তাঘাট থেকে বুঝতে পারছে না কোথায় যাবো, স্নেহন্দুকে ফোন করে দিলে ও ঠিক ওই হাতিবাগানে মোড়ে গিয়ে তাদেরকে পিক আপ করে নিয়ে চলে আসছে। কে করতো এই কাজগুলো? কাকে বললে করবে? হাফ ছেলে মেয়ে তো ঘুমাচ্ছে সারাদিন, কিন্তু ও ডিউটির পরেও ঘুমিয়েছে কতটুকু আমি জানি না, বাট যখন যে কাজটা বলেছি সঙ্গে সঙ্গে করে দিয়েছে। এটা আমার তরফ থেকে স্নেহন্দুকে। আর যার জন্যই স্নেহন্দুকে ডেকেছিলাম, ও সকাল থেকে ভাবছি কেন ডেকেছি, কিন্তু আমি জানাইনি কেন ডেকেছি। ওটা জানতো না যে এটা আজকে ওকে দেওয়া হবে। সেকেন্ড অপশন, সেকেন্ড জন আমাদেরকে বীরেশ যথেষ্ট পরিমাণে খেটেছে, যথেষ্ট পরিমাণে তো বেশি হেল্প করেছে, কারণ সৈকতের সাথেই ছিল সারাক্ষণ, যতটা পেরেছে সৈকতকে হেল্প করেছে। তার সাথে কাশি বসলেনে বীরেশ আবার বিট্টুকে হেল্প করেছে। ওভারঅল দিক থেকে আমি করিনি, ও অন্যান্য জায়গাতেও কাজ করেছে, খাবার দেওয়া থেকে শুরু করে এটা ওটা প্রবলেম ফেস করা, যাই করা হোক না কেন বললে ছেলেটা সঙ্গে সঙ্গে করেছে। এর জন্য ওকে থ্যাঙ্কস আমার তরফ থেকে, আর এটা আমার তরফ থেকে ওকে একটা গিফট। আর কত নম্বর আছে দেখতে হবে, নাম্বারটাকে দেখি। ওর উপরে গোলা কিছু হবে না, বড় হলে আমার দিয়ে দিবি। তৃতীয় জন এখানেই সবাই আছে, যদি বা এটা নয় যে নয়, আমি তাদেরকে অলরেডি কিছু জনকে ফোন করে বলে দিয়েছিলাম যে অবশ্যই যেন ক্লাসে আসে, তার জন্যই। সেকেন্ড, দুটো স্টুডেন্ট আছে, দুটো স্টুডেন্ট খুব ভালো প্র্যাকটিস তো করেই, আমি এটা প্র্যাকটিসের জন্য বিশেষ করে এদের দুজনকে দিচ্ছি, কারণ খুব ভালো প্র্যাকটিসের দিকেও আছে, ড্রিল থেকে শুরু করে। এছাড়াও আমি বা আমরা যখন যে কাজটা বলি সঙ্গে সঙ্গে করে দেয়, ব্রাঞ্চের যে কোনো কাজ বললে করে দেয়, না নেই এটা করতে হবে, হ্যাঁ স্যার ঠিক আছে করে দিচ্ছি। তো এই দুটো আমি তাদের দুজনকে দেবো। প্রথমত রাজারাম, লাইন তোর। এটা আমার তরফ থেকে রাজারামকে। হ্যাঁ ঠিক আছে। সেকেন্ড দেবব্রত, এটা আমার তরফ থেকে দেবব্রতকে। প্রণাম করে দেবো। আচ্ছা ঠিক আছে, 100 ফুট আর আগুলো গেল। এটা আমি তাকে দিতে চাই যে আমার মান সম্মানটা বাঁচিয়েছিল ওই দিন, আমার মান সম্মানটা বাঁচিয়েছিল, একাই মোটামুটি অনেকটা রিলিফ করিয়েছে, এটা তার জন্য। লাইন তোর তেচাল করে আসবি, তেচাল করে কি হয়েছে?
লাস্ট একটা রেখেছি, এটাও একজনের আছে, এটা নয় যে তার নয়, এটাও তার জন্য আছে। তো সে গেল কোথায়? হ্যাঁ? আরেকজন আছে, দেখতে পাইনি নয়, তাকে দেখতে পেয়েছি, এটা নয়। তো সেও যথেষ্ট পরিমাণে আমার টোটাল ওভারঅল ডিউটি, আমাদের দু রকম ডিউটি ছিল তো, ট্রাফিকের ডিউটিও ছিল, তার সাথে প্যান্ডেলের ডিউটিও ছিল। কিন্তু একটা ডিউটি আমি টোটালটাই ট্রাফিকের ডিউটি টোটালটাই আমি তাকে দায়িত্ব দিই। সে টোটাল ডিউটিটা কোথায় কি হবে না হবে আমি একদিন দেখিয়ে দিয়েছিলাম, বাদ বাকি ওই ছেলে মেয়েদেরকে নিয়ে যেত, ছেলেদেরকে নিয়ে গিয়ে ডিউটি করাতো, আবার ও নিয়ে চলে আসতো। টাইম টেবিল আমার সাথে, হিসাব থেকে শুরু করে যা টাকা পয়সা যা কিছু ছিল সব কিছু আমার সাথে ঠিকঠাক ভাবেই করে গেছে। আর তার সাথে সাথে যখন যেটা কাজ বলেছে করে গেছে, সিনিয়রদের কথাও অমান্য করেনি। সুব্রত লাইন তোর জানতাম, এটা আমার তরফ থেকে সুব্রতর জন্য। তো এই ছিল আমার এই 6 জনের লিস্টে, আমি আগে থেকে প্ল্যান করে রেখেছিলাম। তবে একটা কথা বলবো, কেউ কিছু খারাপ ভাবিস না বা কেউ কিছু ভাবিস না যে আমরা কেন পাইনি, এটা না, তোরাও পাবি। এটা কিন্তু শুধু অনলি ফর ডিউটির জন্য কিন্তু পাইনি। আমি আগেও বলেছি, এখনো বলছি সেম কথা, এই ড্রেসটা আমি টোটালটাই বানিয়েছি শুধু অনলি ফর লিডারশিপটা করে গেছে, এরা লিডারশিপ করে গেছে। আর সেই লিডার